ফজরের 4 রাকাত নামাজ 10 মিনিট, আবার 1:30 জোহরের নামাজ আবার 20 মিনিট, তাইলে ওইখান দিয়া 20 মিনিট, এখান দিয়া 30 মিনিট, 10 মিনিট, এই আধা ঘন্টা। ফজরের জামাত হয় যদি 6টায়, জোহরের জামাত 1:30টায়, মাঝখান দিয়া 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 7.5 ঘন্টার মাথায়। তাহলে 7.5 ঘন্টা বা 7 ঘন্টাই ধরো, ঠিক আছে, 7 ঘন্টা আল্লাহ বলছে বান্দা সামান্য দুনিয়া, কিন্তু যাও সময় বেশি দিছি, যাও তবুও করো, সমস্যা নাই, 7 ঘন্টা করো। আর অনেক লম্বা আখিরাত, একদিন হাসরের ময়দানের 50,000 বছর, ফুলসেরাত 30,000 বছরের রাস্তা, কবরের শেষ ব্যক্তিটাও থাকতে হবে। কোন কোন মুহাদ্দিসিন বলছে 40,000 বছর। এই লম্বা সফর অনন্তকালের আখিরাতের জন্য এই 7 ঘন্টার ব্যবধানে, 8 ঘন্টার ব্যবধানে সময় নিলাম মাত্র 30 মিনিট, 7.5 ঘন্টা তোমারে দুনিয়ার জন্য দিয়ে দিলাম। তবুও যদি বলো বান্দা আমি জুলুম করছি, তার ইনসাফ কিভাবে? তবুও যদি বলো বান্দা আমি পারবো না, তো তোমার মতো গাদ্দার, তোমার মতন নাফরমান আর কে হইতে পারে? তোমার সামান্য দুনিয়া, অথচ সময় দিছি বেশি। 1:30 জোহরের নামাজ শেষ, 1:50 ভিতরেই নামাজ শেষ, আবার 4:30, 4:45টায় আইসো 4 রাকাত আসরের ফরজ পড়বার জন্য। মাঝখান দিয়ে আবারও আমি আল্লাহ তাআলা লম্বা 3 ঘন্টার মতো সময় আবারও দিলাম, যাও আবার মেহনত করো, আবার পরিশ্রম করো, আবার কামাই করো, আবার কামাই করো। 8টা বাজে এশার নামাজ পড়ছো, 6টা বাজে ফজরের নামাজ। এশার নামাজ আর ফজরের নামাজের মাঝখানে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, প্রায় 10 ঘন্টা আমি আল্লাহ বিরতি দিয়ে রাখলাম। যাও ঘুমাও, তোমার আরো যদি কোনো কাজ থাকে করো, সংসার করো, স্ত্রীর সাথে সময় দাও, নিজের ঘর সামলাও, নিজের আরো কোনো কাজ থাকলে করো বান্দা। আবার 10 ঘন্টার ব্যবধানে 4 রাকাত নামাজ পড়তে আইসো। আমি আল্লাহ জুলুম করলাম কই? আমি আল্লাহ তাআলা বেইনসাফি করলাম কোথায় বান্দা? কিন্তু তুমি জালেম, কত বড় নিকৃষ্ট, কত বড় অসভ্য, নির্লজ্জ, বেহায়া, যে তুমি 8 ঘন্টা পরেও, 8 ঘন্টা যেই মালিক হায়াত দিছেন তার জন্য 4 রাকাত নামাজ পড়তেও তুমি রাজি না, 10টা মিনিট দিতেও রাজি না। এর চাইতে বড় জালেম আর কে হইতে পারে? এর চাইতে বড় নাফরমান আর কে হইতে পারে? এই জন্য বাপ, আমি সমস্ত ছেলে তোমাদেরকে অনুরোধ করলাম, দয়া করে বাবা, ভাইবো, তোমরা তোমাদের জিন্দেগি নিয়ে ভাবো। কেউ তোমারে নিয়ে না ভাবলেও, কেউ খেয়াল না করলেও, তুমি মনে রেখো তুমি তো তোমারে আলাদা করতে পারতা না। তোমার শরীর, তোমার দেহ, তোমার অঙ্গ, তোমার হাত পাও, তোমার ভেতর বাহির, এগুলো তো আর তুমি আলাদা করতে পারবা না। কাজে এই দেহ, এই অঙ্গ একদিন হাসরের ময়দানে আল্লাহর সামনে সাক্ষ্য দিবে। কিন্তু আমি অনুরোধ করছি ছেলেরা, ভাইয়া, যদি মনোযোগ থাকে, আন্তরিকতা থাকে, তাইলে এমনি তাকাইয়া শোনো। মোবাইলে ছবি, ভিডিও রেকর্ড কিচ্ছুর দরকার নেই, এমনি বরকত হবে ভাই, এমনি শোনা দরকার। মাঝখান দিয়ে একটু সময়ের জন্য দুষ্টামি করলে, রসিকতা করলে, এতে মনোযোগ থাকে না। আমারও আন্তরিকতা নষ্ট হয়, নিজেরও কোনো পরিবর্তন হয় না।